ছেলের বাবা হয়ে এতটুকু লজ্জা হয় না? উনি একজন ড্রাগ অ্যাডিক্টেড। উনি একজন রেপিস্ট। আপনার ছেলে একটা জানোয়ার। ওর এখনই এই অবস্থা, ওর ফিউচার কি? আমি আমার ফিউচার নিয়ে ভাবি না, অতীত নিয়েও ভাবি না। আমি শুধু একটা জিনিসই ভাবি, নিতু শুধুই আমার। নিতুরে না পারলে আমি পুরা দুনিয়া বরবাদ করে দিতে পারি। এই জিল্লা মাল দে। পরপর এই 3 খুনের ঘটনায় শহর জুড়ে চলছে আতঙ্ক। এই মেন্টাল কিলারের ট্রিপল মার্ডার এখন টক অফ দ্য কান্ট্রি। সারা দেশ এখন অপেক্ষা করছে এই মেন্টাল কিলারের পরিচয় জানার জন্য। কিছুক্ষণ আগেই তাকে আনা হয়েছে ইডি অফিসের প্রধান কার্যালয়ে। বিস্তারিত জানাতে আমি দেবাশিস বিশ্বাস থাকছি আপনাদের সাথে। আর আপনারা চোখ রাখুন ইন্ডিপেন্ডেন্ট টিভির পর্দায়। আমি ডিসিডিবি পারভেজ চৌধুরী, উনি এসি পাভেল, আর উনি ইন্সপেক্টর রিফাত। পেপার পত্রিকা মিডিয়া তোমার নাম দিয়েছে মেন্টাল, কিন্তু আমরা তা কেয়ার করি না। আমরা সত্যটা জানতে চাই। চাইলে তুমি এভাবে মুখ বন্ধ রেখেই ফাঁসিতে ঝুলতে পারো, কিন্তু তাতে এই পৃথিবীর মানুষগুলো কখনোই জানবে না তোমার প্রতিহিংসার কারণ, জানবে না তোমার উপর হয়ে যাওয়া সেই অন্যায়ের কথা যা তোমাকে মেন্টাল হতে বাধ্য করেছে। এখন বলো কেন এই 3 খুন? 3 ধরনের পেশার 3 ধরনের লোককে কেন খুন করলে তুমি? কি ক্ষতি করেছিল ওরা তোমার? কেন এমন নৃশংসভাবে ওদের হত্যা করলে? কেন? সময়, ওদের সময়টা ছিল খারাপ অফিসার, তাই ওরা আমার হাতে খুন হয়েছে। আর আমার সময়টা ছিল ভালো, তাই আমি ওই অমানুষগুলোকে খুন করতে পেরেছি। আমার নাম রানা, শাহরিয়ার রানা। ইনি মিনি মাইনি মো। হ্যাঁ, ইনফ্লুয়েন্সার।